হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আহানস আর্মিস। আজকেও ছিল একটা ছুটির দিন, বাট দুপুরের ভাত ঘুম দিয়ে যখন চোখটা খুলল ঘড়ির কাঁটা দেখি তখন 6টা ছুঁই ছুঁই। সবাই মিলে কোথায় যাওয়া যায় যখন ভাবছি, মা দিল কুইক সলিউশন, বলল চ গঙ্গার পাড়টা ঘুরে আসি। তাই আর বেশি দেরি না করে সন্ধ্যের তিলোত্তমার রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। নেতাজিকে স্যালুট জানিয়ে আমাদের কর্তব্যরত ট্রাফিক পুলিশদের থ্যাঙ্কস বলে বাদিকে দারিক গ্র্যান্ডসন্স আর ডান দিকে বাটাকে রেখে আমরা ঢুকে পড়লাম এই গলিটায়। শ্যামবাজার টু বাগবাজার কানেক্টার এই গলিটা খুব ফেমাস তার স্ট্রিট ফুডের জন্য। গঙ্গার হাওয়া একটু লেট করে খাওয়া যেতে পারে, কিন্তু এত ভ্যারাইটিস অফ স্ট্রিট ফুড দেখে নিজেদের আর সামলাতে পারছিলাম না। প্রথমেই নীলাচল, ফেমাস ফর ইটস মাছের কচুরি, দেন ওয়াশপ, ফেমাস ফর মোমোস, দেন আপ্যায়ন কাবাবস, স্মোকি কাবাবস, চারকোল কাবাবস, আরও কত কি। বাট আমাদের চোখ কেড়েছিল এই দোকানটা, ব্রোস কাবাব। আমি অনেক কটা শর্টস এর আগেও দেখেছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে, তাই বেশি দেরি না করে 4 জনের জন্য 4 প্লেট কাবাব অর্ডার দিয়ে দিই। আর কাবাবগুলো ছিল খুব সুন্দর, ছিল বাজেট ফ্রেন্ডলিও। আহান যদিও এসব খায় না, বাট অল্প একটু টেস্ট করেই ওর রিয়াকশানটা ছিল দেখার মতো। বাবু বিশাল আনন্দে ছিল। সন্ধ্যের স্ন্যাক্স পর্ব মিটতেই আমাদের মনে পড়ে আমাদের ডেস্টিনেশন ছিল তো গঙ্গা, ভুলেই গেছিলাম। চলো এবার যাওয়া যাক গঙ্গার দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুমোরটুলি ঘাটে। ইট ওয়াজ অলমোস্ট 8:30 আর সেদিনকার পরিবেশটাও ছিল খুব সুন্দর। গঙ্গার ফুরফুরে হাওয়া আর জোয়ারের এই ছোট ছোট ঢেউ দেখতে দেখতে কখন যে আমরা প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে ফেলেছিলাম একবারও বুঝিনি। রাত তো অনেক হলো, এবার ওঠা যাক। আর বেরাতে না বেরাতেই আমাদের চোখে পড়ে গেল এই ছোট্ট ক্যাফেটা, বাউন্ডুলে ক্যালকাটা। মা বাবার জন্য 2টো চা নিয়ে আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।